শখের বশে মানুষ অনেক কিছুই পুষে থাকেন। কুকুর, বিড়াল, পশু পাখি ইত্যাদি। শখের বশে মানুষ অজগর সাপও পুষে থাকেন। হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগলেও শখের বশে মানুষ সাপও পুষে থাকেন। তেমনই একটি ছেলে শখের বশে একটি অজগর সাপের বাচ্চা সংগ্রহ করে। তারপরে সেই বাচ্চাটা খুব যত্ন করে লালন পালন করতে থাকে, তাকে খাওয়ানো, গোসল করানো, এমনকি তাকে নিয়ে সে রাত্রে একসাথেই ঘুমায়। সাপটির খুব পরিচর্যা করতে থাকে। আস্তে আস্তে সাপটি বড় হয়। সাপটি যখন বড় হয়, এমন একদিন, 2 দিন, 3 দিন সাপটি কোনো কিছু খায় না। ছেলেটি খুব চিন্তিত হয়ে পড়ে যে কেন খাচ্ছে না। তো ছেলেটি পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের কাছে সবকিছু বিস্তারিত খুলে বলে। ডাক্তারের আর বুঝতে বাকি রইল না কেন সাপটি খাচ্ছে না। ডাক্তার সেই ছেলেটিকে সবকিছু খুলে বলে। ছেলেটি তো শুনে অবাক। ডাক্তার যেটা বলছিল সেটা হচ্ছে, এই সাপটি কোনো কিছু না খাওয়ার কারণ হচ্ছে সে বড় কোনো খাবারের অপেক্ষায় রয়েছে। বড় কোনো খাবার যাতে সে খেতে পারে, এই জন্য সে বেশ কয়েকদিন ধরে উপোস রয়েছে, না খেয়ে রয়েছে, যাতে সেই বড় খাবারটা খেয়ে হজম করতে পারে। সেই বড় খাবারটাই ছিল তার মালিক, ওই ছেলেটি এটা শোনার পর খুব বিস্মিত হয়ে যায়। তার কারণ সেই সাপটির সেই লালন পালন করত, তার লালন পালন কর্তা। কিন্তু সাপটি তাকেই খেয়ে ফেলবে। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। হ্যাঁ বন্ধুরা, আমাদের চারপাশে অনেক এমন অজগর সাপ ঘুরতেছে। তাদের কাছ থেকে আমাদের সবসময় সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সবসময় দেখে শুনে বুঝে সঠিক তথ্যের ভিত্তিতে বন্ধুত্ব নির্বাচনের যে গুণাবলী, সব কিছু দেখে তারপরে বন্ধুত্ব করতে হবে। তা না হলে ওই অজগরের মতোই হবে, নিজের জীবন বিপন্ন যাবে। সমাজে এমন অসংখ্য প্রজাতির অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে। কখন কাকে ছোবল মারবে, কখন কাকে গিলে খাবে, তা কেউ জানে না। তো সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, যাতে এমন অজগর সাপের মতো সাপরূপী মানুষ যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে দূরে থাকতে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।